ডাক্তার সাহেব, আমি ডায়াবেটিস রোগী, আমি কি কলা খাইতে পারবো? কলা নাকি? জি। কলা খান না আপনি? আমি তো ভয়ে খাচ্ছি না। মানে খানি না, একটাও খান না? না, কলা একটাও খাই না। আপনি কি জানেন কলাতে কি থাকে? আপনার তো প্রেশারও আছে, প্রেশার না, হার্টের ওষুধ তো খান আপনি? না হার্টের ওষুধ খাই না আমি। যারা ভিডিও দেখছেন মনে রাখবেন, অনেক মানুষ আছেন যারা ডায়াবেটিসের রোগী, যারা হার্টের রোগী, যাদের ব্রেন স্ট্রোক, তারা কলা খায় না, কলা খেতে চায় না। কলা শুধুমাত্র তাদের কিডনি ড্যামেজ, সেরাম ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি। কলাতে সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম থাকার কারণে কেউ যদি রাত্রে কলা খায়, রাত্রিবেলা ঘুমানোর আগে তার ঘুমটা ভালো হয়, মাসেল গুলা রিল্যাক্স হয়। এই কলাতে সবচেয়ে বেশি জিঙ্ক থাকে, আয়রন থাকে, যেটা আপনার শরীরের জন্য খুব জরুরি দরকার। ক্যালসিয়াম থাকে, আপনি গিরায় গিরায় ব্যথা করে। এখন ডায়াবেটিস যেহেতু খুব মিষ্টি, ডায়াবেটিস রোগী খেতে পারবে কিনা এটা ভেবেই অনেকে খায় না। আমি বলবো ডায়াবেটিস রোগী চাইলে আম, কলা, তারপরে কাঁঠাল, তারপরে আপেল, ধরেন এই আখ, আনারস সবই খেতে পারবে। যেমন আমি স্বাভাবিকভাবে 3-4টা কলা খাইতে পারবো, কিন্তু আপনার 3-4টা কলা খাওয়াটা ঠিক হবে না। আপনি এরকম একটা কলার অর্ধেকটা বা একটা কলা পর্যন্ত আপনি খেয়ে যদি ব্যায়াম করেন, এই ডায়াবেটিস খুব বেশি আপ ডাউন হবে না, খুব বেশি মানে চেঞ্জ হবে না। আমরা মধু খাইতে নিষেধ করি, মধু খুব বেশি ডায়াবেটিস বাড়ায়। খালি পেটে যদি আপনি এই ফলটা খান, আপনার ডায়াবেটিস খুব বেশি মানে ক্ষতি হবে না। তবে এই কলা যদি আপনি নিয়মিত না খান, আপনার শরীরে অনেক পুষ্টি উপাদান পাবেন না, ক্যালসিয়াম পাবেন না, জিঙ্ক পাবেন না, আয়রন পাবেন না, মুখের রুচি বৃদ্ধি হবে না। আপনার এটা কিন্তু একটা ফাইবার যুক্ত খাবারও, আপনার পায়খানাটা অনেক সময় ক্লিয়ার করবে। তবে অতিরিক্ত কলা খাইলে আবার পায়খানা কষা হয়। যারা ভিডিও দেখছেন ডায়াবেটিস রোগী, অবশ্যই আনার, আপেল, কলা, তারপরে কাঁঠালের সময় কাঁঠাল, আম সবই খেতে হবে, পরিমিত, খালি পেটে খেলে ভালো হবে।